আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি ভালো আছি আপনাদের দোয়ার আপনাদের ভালোবাসা নিয়ে। তো আপনাদের জন্য এই অডিয়েন্সটা তো আপনাদের জন্য আমি এই অডিয়েন্সগুলি বানাই। যদি আপনারা না শুনেন তো আমার খুব খারাপ লাগে। আশা করি যে আপনারা অডিয়েন্সটা শুনবেন। যদি আপনাদের ভালো লাগে ছোটো ভাই হিসাবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা আপনাদের কাছে আমি বলে দেওয়া ভালো যে যাদের কাছে এতদিন যাবত আমার ভিডিওটি গেছে তো সবাই আমাকে কম বেশি লাইক কমেন্ট করছে আমি জানি। আর সবার ভালোবাসা ছিল বলে আমি এত সুন্দর সুন্দর ভিডিও অডিয়েন্স বানাতে পারছি আপনাদের জন্য। আর একটা কথা যে আমার প্রবাসী ভাইরা অনেক সময় আমার পাশে ছিল আর এমনকি আমাকে অনেক লাইক কমেন্ট শেয়ার করছে। তো প্রবাসীদের অনুদান হয়তো বা ভোলার মতন না। তো এক প্রবাসী ভাই একদিন এসে আমার সাথে একটা ভিডিও করেও গেছিলো আমি জানি, আমার মনে আছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে সবাই মিলেমিশে প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আর তার চেয়েও বড় কথা, আমি এত সব অডিয়েন্সগুলি ছাড়ি আপনাদের জন্য আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আজকের এই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছে আপনার অনেকটা দূর থেকেই, প্রায় সিলেট সুনামগঞ্জ থেকে এক ভাই পাঠিয়েছে। ভাইয়ের নাম হলো কি, এই ঘটনাটি শুনে আমি যতটুকু বুঝতে পারলাম কমল ভাই পাঠিয়েছে সিলেট সুনামগঞ্জ থেকে। তো সবাই কমল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই কমল ভাইকে একটু ভালোবাসার চেষ্টা করবেন। আর আমি বাদশা ভাই, আপনারা তো অনেকেই আমাকে হয়তো বা চিনেনি। আর আমার ঘটনা তো আপনারা দীর্ঘদিন যাবৎ শুনে আসছেন, দেখেই আসছেন। কখনো শুনিনি যে আপনারা আমাকে কমেন্টে বলেছেন যে ভাই আপনারা আমার ঘটনাটি বলেন। তবে কমল ভাই বলেছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে, উনি ভয়েস দিয়েও বলেছে, এমনকি উনি আমার কাছে ঘটনাটি পাঠিয়েছে। তবে আমি বুঝতে পারি না যে ওনারা কোথায় গেলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার জানি পেয়ে ফেলায়। তারপরও আমি সবার কাছে অনেকটা কৃতজ্ঞ আর অনেকটাই ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। জানি যে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে শুরু করবো না, তারপরও ধন্যবাদ না দিলে না হচ্ছে। তো আপনারা সবাই এই ঘটনাটি শুনবেন এবং কি কীরকম হয়েছে ঘটনাটি আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন আর বলে দিবেন কমেন্টে যে ঘটনাটি কীরকম হয়েছে। কারণ আমি জানি যে আমার ঘটনা সব কয়টাই ভালো হয়, তবে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই আমার কাছে মূল কথা, ভালো একটি ঘটনা, ঠিক আছে না? তো এই ঘটনাটি এত নিখুঁতভাবে উনি লিখে পাঠিয়েছে যে বলার বাহিরে। আর ঘটনাটি খুবই কষ্ট আর খুবই বেদনাদায়ক একটি ঘটনা। তবে ঘটনাটি ঘটেছিল আপনার 2005 সাল আর এখন 2026 সাল। তো 2005-এ ঘটনাটি ঘটলে আর এখন 2026 সাল চলে। তো আপনারা বুঝতে পারতেছেন যেটা অনেক দিনের একটি পুরাতন একটি ঘটনা। আর আমি সবসময় পুরাতন ঘটনা আপনাদের কাছে উদ্ঘাটন করি, কারণ আমার পুরাতন ঘটনা বলতে ভালো লাগে। যেমন ধরেন দাদি ঠাকুমাদের হাতের, কাকা কাকিদের হাতের ঘটনা, এটি অনেক সময় রিয়েলিস্টিক ঘটনা হয়, কারণ এই ঘটনাগুলি আমি আপনাদের কাছে শেয়ার করি। কারণ আপনারা জানেন যে আমি রিয়েল ঘটনা ছাড়া কখনো ঘটনা বলি না, আর রিয়েল ঘটনা ছাড়া আমি আপনাদের কাছে কখনো ঘটনা পাঠাই না। কারণ রিয়েল ঘটনা সে ফ্যাক্ট একটি ঘটনা থাকে, কারণ আমি কখনো বই পড়ে কিংবা কখনো ডায়েরি পড়ে আমি ঘটনা বলি না। আর আমি যা ঘটনা বলি সম্পূর্ণ ঘটনাটি থাকে একদম নিউ আর একদম কি পুরাতন ঘটনা। কারণ আমি পুরাতন ঘটনা বলতে ভালোবাসি আর আপনাদেরকেও শোনাতেও ভালোবাসি। তো আমার ভালোবাসার মানুষেরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা ফেসবুক কোম্পানি নতুন একটা আপডেট দিয়েছে, যাদের 150 ভিউজ একদিনে আনতে পারবে 1.5 মিলিয়ন ভিউ, তাদেরকে একটা বোনাস দেওয়া হবে। তা আপনারা যদি আমাকে দিতেন তাহলে হয়তো বা আমার একটু উপকৃত হতো। তা আমি এসব কথা বলবো না, তো আমি ঘটনাটি বলবো। যেভাবে ঘটনাটি কমলকান্ত ভাই পাঠিয়েছে সেভাবে, কমল ভাই যেভাবে ঘটনাটি পাঠিয়েছে সেভাবে আমি আপনাদেরকে বলবো আর সেভাবে বলার চেষ্টা করব। তবে জানি না যদি কথার ভাষায় যদি ভুল বেয়াদবি হয় তো অবশ্যই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হলো গিয়ে মহতের রক্ষণ। আর আপনারা তো জানেন যে আমি ঘটনা বলি ঠিকই, কিন্তু ভুল বেয়াদবি কতই করি আপনাদের কাছে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বলে আমি ঘটনা বলতে সাহস পাই, এমনকি আপনাদেরকে ঘটনা শোনাতেও সাহস পাই। তবে এই ঘটনাটি একদম আলাদা রকম একটি ঘটনা। আর এই ঘটনাটি একদম নতুন একটি ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু এটা 2005-এ ঘটে যাওয়া এই ঘটনাটি,
তার জন্য দীর্ঘদিনের পুরাতন হওয়ার কারণে ঘটনাটি হয়তো বা ভুল বেয়াদবি হলেও হতে পারে, আমি জানি না। তো আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে বলার চেষ্টা করব, আর আপনাদের কাছে যদি এই ঘটনাটির কোনো ব্যাখ্যা থাকে কিংবা এই ঘটনাটির কোনো কিছু থাকে আপনারা অবশ্যই পাঠিয়ে দিবেন কমেন্টে। আর একটা কথা যে সবাই মিলে কমল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর অবশ্যই বাদশা ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ আমি আপনাদের কাছে এত সুন্দর সুন্দর ঘটনাগুলো তুলে ধরি, তার জন্য আমি তো আপনাদের কাছে দোয়া পাওনাদারই হতে পারি, তাই না? কমল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এত সব কথাবার্তা আমি না বলে আমি বাদশা ভাই, আপনারা হয়তো বা আমাকে চেনেনি, আর ইতিমধ্যে আপনারা আমার পরিচয় পাইও গেছেন। তো আমি এত সুন্দর সুন্দর ঘটনা আপনাদের কাছে বলি। তো একটি ঘটনা কুমিল্লার থেকে আসলো, সেটা আপনার কুমিল্লার বাইরের ঘটনাটা আমি হয়তো বা আরেকদিন আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো, যদি সুযোগ পাই বা সুযোগ দেন আপনারা, তাহলে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। তবে আজকে সুনামগঞ্জের বাইরে এই ঘটনাটি, কমল ভাইয়ের ঘটনাটি আপনারা সবাই মিলে শুনবেন। আশা করি যে ঘটনাটি কীরকম হয়েছে আপনারা বুঝতেই পারবেন, কারণ ঘটনাটি 2005-এ যখন ঘটছিল তখন কমল ভাইয়ের বয়স ছিল কত বা হবে, প্রায় 17-18 বছর বয়স, আর এখন তো অনেকটাই বয়স্ক হয়ে গেছে, 40-45 বছর হতো বা ওনার হয়ে গেছে। তার জন্য এই ঘটনাটি আমি আজকে আপনাদের কাছে বলবো। আর এই ঘটনাটি শুনে আপনারা সবাই আমাকে একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ঘটনা দিতে পারি, এমনকি আরও ভালো ভালো ঘটনাটি দিতে পারি। সেটা আপনারা আমার জন্য দোয়া করলে হয়তো বা আমি আপনাদেরকে দিতে পারবো। আর এসব কথা বলার কারণ ছিল ঘটনাটি অনেকটা বড় আর দীর্ঘ হতে পারে, তার জন্য ওই ঘটনাটি আমি সুন্দরভাবে জটলাগুলো আস্তে আস্তে ছোটানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই জটলাটি শোনার চেষ্টা করবেন, কারণ ঘটনা এত বড় একটা ঘটনা, এটার অনেক জটমট আছে, সেটা আমি আস্তে আস্তে ভাঙবো আপনাদের জন্য। তো তখনকার আমি 2005-এ, তো সেই সময় আমি একটু ঘুরতে ভালোবাসতাম। তো তখন আমি ঘোরার জন্য এক জায়গায় গিয়েছিলাম, তো আমি জানতাম না যে সেই জায়গাটা ভালো ছিল না। সেটা ছিল আপনার কুমিল্লা দাউদকান্দি। তো সেখানে একটা পুরাতন একটি কালীবাজার আছে নাকি জানি বলে না, সরি টু সে, যে কুমিল্লা না, আমাদের সিলেট শহরের ভিতরে একটা কুমিল্লা বাজার আছে। তো সেই বাজারে আমি গিয়েছিলাম ঘোরার জন্য রাত্রেবেলা। তখন প্রায় রাত 6টা-7টার দিকে হবে। তো আমি যখন বাজারে গিয়েছিলাম ঘুরতে, তো বাজার থেকে আসার পথে আমাদের এখানে একটা পুরাতন একটি বাড়ি আছে ভাঙাচোরা, আর সেই বাড়িটার পাশে একটা কবরস্থান আছে। জানি না কতদিন সেই কবরস্থানে কোনো লোকজন থাকে না বললেই চলে। তো আইতে যাইতে এই বাড়িটা পরে, এই বসতিটা পরে যেতে, এটা একটা পুরাতন বাড়ি, একটা পুরাতন একটি হোম। তো সেই হোমটাতে আসার পথে আমি দেখতে পেলাম যে আমার সাথে অদ্ভুত কিছু ঘটতেছিল। তো অদ্ভুত বলতে আপনার আমার শরীর হাত পা যেন কীরকম ঠান্ডা শীতল হয়ে আসছিল, আর যেন আমার সমস্তটা শরীরে যেন কিছু একটা যেন কামড়াইতেছিল, এরকমটা লাগতেছিল। তো চারপাশে আবার ঝিঝি পোকার ডাকও শুনতেছিলাম। তো ঝিঝি পোকার ডাক শুনতে এত ভালো লাগতেছিল, তো আমি একটু আগে দেখার চেষ্টা করতেছিলাম। এদিক দিয়ে শরীর যে কামড়াইতেছে, সেই কামড়ানিটা আমি অনুভব করতেছি। তারপরও ঝিঝি পোকার ডাক শুনে আমি সামনের দিকে আগাচ্ছিলাম। তো আগাতে হঠাৎ করে দেখতে পেলাম যে একটি 10-11 বছরের একটি ছেলে হবে, বেশি বয়স হবে না, 10-11 বছর ছেলেটির বয়স, 11 বছর ছেলেটির বয়স। তো তখন আমাদের এখানে আবার আপনার কারেন্ট কম ছিল, আর এমনকি আমাদের এলাকাতে আবার একটু আগের টাইপের জিনিসপত্র বেশিরভাগ পাওয়া যেত। তো সেই এলাকাটা যখন আমি আসতেছিলাম, তখন আমার চোখের সামনে একটা 10-11 বছরের ছেলে আমার চোখের সামনে পড়লো। তো সেই ছেলেটির সাথে আমি কথা বলার জন্য আমি সেই ছেলেটির কাছে গেলাম। তবে বুঝতে পারতেছিলাম না যে কীভাবে সেই ছেলেটির সাথে কথা বলবো, আর কীভাবে বা সেই ছেলেটির সাথে আমি আলাপ করব। তো এইসব কিছু যখন আমার সাথে ঘটতেছিল, তখন আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ সেই ছেলেটির চাউনির মধ্যে যেন কিছু একটা রহস্য ছিল, আর সেই ছেলেটির হাঁটা চলার ভিতর যেন কিছু একটা রহস্য ছিল। কারণ সচরাচর মানুষ সামনের পায়ের দিক দিয়ে হাঁটতে, কিন্তু এই ছেলেটি পিছন ফিরে হাঁটতেছিল, এরকমটা আমার লাগতেছিল। তো আমি সেই ছেলেটিকে কিছুই বলতেছিলাম না। তো আমি সেই ছেলেটির সাথে দীর্ঘমেয়াদে আমি হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম সেই পুরাতন বাড়িটার ভিতরে, যেটা
পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দোতলা বাড়িটার ভিতরে। আমি চলে গেলাম সেই ছেলেটির সাথে হাঁটতে হাঁটতে। তখন প্রায় রাত 10টা 12টা 11টার কাছাকাছি অলরেডি হলেও হতে পারে। তখন আমার হাতে ঘড়ি ছিল না। তা আমি সেই ছেলেটির সাথে যাওয়ার পরে, সেই রুমের ভিতরে যাওয়ার পরে আমি দেখতেছিলাম যেন আস্তে আস্তে ছেলেটির অঙ্গি ভঙ্গিমা যেন পাল্টে যাচ্ছিল, আর ছেলেটি যেন কিরকম একটা হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম। তো এসব কিছু যখন আমার সাথে ঘটতেছিল তখন আমি খুব বেশি ভয় পাইতে থাকি, আর আমি একটু আতঙ্কে আমি ছেলেটির পিছন দিকে যেতেছিলাম। তখন আমি ছেলেটির সাথে কথা বলার জন্য আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে, বাবা তোমার নাম কি? তখন ছেলেটি বলল যে, আমার নাম আতর আলী। তখন আমি ছেলেটির কথা শুনে আমি খুব একটা হাসি মারলাম যে এরকম নামও কারো হতে পারে, আতর আলী। কারণ আসলে এই নামটা খুবই অদ্ভুত, কারণ আতর আলী কারো নাম হতে পারে। তো এই কথা বলে আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি ছেলেটির সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বললাম। বলার পরে আমি যখন বাড়ির দিকে আসতে যাব ঠিক তখনই আমি দেখতেছিলাম যে দরজাটা যেন কেউ বা কারা যেন বন্ধ করে ফেলছে। তখন দরজাটা বন্ধ, তখন আমি একটু অদ্ভুতভাবে আমি একটু রিঅ্যাক্ট করি। আমি তখন ছেলেটিকে বলে উঠি যে, তুমি কিসের জন্য আমার দরজাটা বন্ধ, কিসের জন্য দরজাটা একটু খুলে দাও। তখন ছেলেটি বলল যে, এই দরজা আর খুলবে না সকালের আগে, কারণ এটা হইলে গিয়া মৃত্যুপুরী। তখন ছেলেটির মুখে আমি এই কথাটা শুনতে পেলাম যে এই দরজা সকালের আগে খুলবে না, এটি একটি মৃত্যুপুরী। তখন আমি দেখতে পেলাম যে আমার হাত পাও যেন একদম পুরা অবশের দিকে, আর এমনকি আমার হৃৎপিণ্ড যেন ভয়ে আতঙ্কে যেন একদম সিট মেরে উঠলো। তখন আমি কী করব না করব আমি কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি কান্নাকাটি করতেছিলাম যে আমি এখান থেকে যে কোনো মূল্যে হোক বের হয়ে যাব। আর কারণ সেটা কেন বলছিলাম, কারণ হলো গিয়া সেই ছেলেটি আমাকে দরজাবন্দি করে রাখার কারণ ছিল সেই ছেলেটি আমার রক্ত খাবে বলে। তো ছেলে আমার রক্ত খাবে বলেই হয়তো বা বন্দি করা দিয়েছিল। তখন ভাই বিশ্বাস করবেন না, আমার সাথে তো ঘটছে, তাই আমি বলতে পারবো, আপনাদের সাথে ঘটেনি তাই আপনারা বলতেও পারবেন না সব কিছু। তো ভাই বিশ্বাস করবেন না, আমার শরীরটা সিধা ঘাম, চিকুন ঘাম যে আমার সারা শরীর দিয়া বায়ে পড়তেছিল ভাই। আর আমি ভয়ে আল্লাহর নাম স্মরণ করতেছিলাম যে আমি এখান থেকে কিভাবে বাড়ি ফিরতে পারি। আর আমি ভয়ে কান্নাকাটি করতেছিলাম আমি কিভাবে এখান থেকে বাড়ি যেতে পারি। তো এইভাবে যখন কান্নাকাটি করতেছিলাম ভাই, আশেপাশে কোনো লোকজন ছিল না। আমি যে এত পরিমাণ বলতেছি আমাকে বাঁচাও বলে চিৎকার করতেছিলাম, কেউ আমাকে বাঁচাবে না বলে। আমার আশেপাশে কোনো লোকজন থাকলে তো আমাকে বাঁচাবে। তখন আমি ভয়ে সেখানে কান্নাকাটি করতে থাকি। আর এমনকি আমি সেখানে অনেকক্ষণ কান্নাকাটি করতে অনেকক্ষণ কান্নাকাটি করার পরও যেন আমি সেখান থেকে আসতে পারতেছিলাম না। আমি তার ভিতর যেন কীভাবে যেন তার ভিতরে আমি আটকে গেলাম, আমার কাছে এরকমটা লাগতেছিল। তো এইসবভাবে যখন যখন ঘটনাটি ঘটতেছিল ভাই, আমি ভয়ে একদম চিকিপিকি খাচ্ছিলাম, কারণ এমনিতে আমি ভয় পাই। আর তার উপরে এটি দেখে আমি খুব বেশি ভয় পেয়ে যাই ছেলেটির কাণ্ড কারখানা দেখে। তখন আমি ছেলেটিকে বলি যে, ভাই আমাকে ছেড়ে দাও। তখন ছেলেটি বলে, না তোমাকে ছাড়বো না, আমি দীর্ঘদিন পরে একটি তাজা মানুষ পেয়েছি, তার রক্ত খেয়ে আমার শক্তিটা বাড়াবো ভাই। তখন আমার ভয়ে চিৎকার করতে ইচ্ছা করে। আমি কিভাবে সেখান থেকে আসবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না রে ভাই। এইসব ঘটনাগুলি না আমার সাথে তৎক্ষণিক সময় ঘটতেছিল, আর আমি সেখানেই কান্নাকাটি করতেছিলাম। আর তখন আমার কিছুই মনে আসতেছিল না। তখন আমার মনে আসতেছিল সূরাতুল ফাতিহা। তখন আমি সূরাতুল ফাতিহা পড়তেছিলাম, আর পড়তে দীর্ঘক্ষণ সূরাতুল ফাতিহা পড়তেছিলাম, আর অনেকক্ষণ যাবৎ সূরাতুল ফাতিহা পড়তেছিলাম। তখন আমি জানালার পাক দিয়ে দেখতে পেলাম সূর্যের আলো, চাঁদের আলো দেখে বুঝতে পারলাম যে এখন মনে হয় যে রাত প্রায় 1টা থেকে 1:30 হবে। তখন আমি এর ভিতরে অনেকক্ষণ কান্নাকাটি করতে থাকি, আর আমি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকি, তবে কিছুতেই যেন আমি সেখান থেকে মুক্তি পাচ্ছিলাম না বলেই চলে। তো আমার সাথে যখন এসব ঘটনাগুলি ঘটতেছিল রে ভাই, আমি ভয়ে আতঙ্কে একদম শেষ হয়ে যাচ্ছিলাম রে ভাই। তো যার সাথে এই ঘটনাগুলি ঘটে রে ভাই, সেই বুঝতে পারে। আপনারা কিভাবে বুঝবেন রে ভাই, আপনাদের সাথে তো এসব ঘটনাগুলি ঘটেনি। তো মালিকের
দরবারে আমি শুধু দুহাত তুলে দোয়া করছিলাম, মালিক আমাকে এখান থেকে মুক্ত করো, হে আল্লাহ পর রাব্বুল আলামিন তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। তো আমি কিছুতেই সেখান থেকে মুক্ত পাচ্ছিলাম না ভাই। আমি সেখানেই কাঁদতেছিলাম, আমার দু চোখের অঝরেই দু চোখে জল পড়তেছিল। আর আমি আশেপাশে তাকাচ্ছিলাম, কেউ না আমাকে বাঁচায়, কেউ তো বাঁচাবার কোনো লোকজন ছিল না, কারণ তখন রাত প্রায় শেষ, মধ্যরাতের কালে, কারণ সমস্ত লোকজন ঘুমিয়েছিল। তো এইসব ঘটনাগুলি যখন ভাই আমার সাথে ঘটতেছিল ভাই, আমি খুব ভয় পেয়ে গেলাম, খুব বেশি ভয় পেয়ে গেলাম রে ভাই। আর তখনই আমি সেখানে সূরাতুল ফাতিহা পড়তে থাকি, আর আমি অঝরে আমার চোখের জল পড়তে থাকে মাটিতে, আর আমি সূরাতুল ফাতিহা পড়তে থাকি। যতক্ষণ সূরাতুল ফাতিহা পড়ি তখন সে আত্মাটা একটু দূরে থাকে রে ভাই। আর সূরাতুল ফাতিহা পড়া শেষ হলে সে আত্মাটা আমার কাছে চলে আসে। তো এইভাবে আমার সাথে এই ঘটনাগুলি যখন তৎকালীন সময় ঘটতেছিল, তখন আমি ভয়ে চিৎকার করতে থাকি আর কান্নাকাটি করতে থাকি যে আমি এখান থেকে কীভাবে বাহিরে যাব, আমি কিভাবে বাহিরে যাব, আমি সেই সব কিছু চিন্তা করতেছিলাম। তো এইসব কিছু যখন আমার সাথে ঘটতেছিল তখন আমি অনেক বেশি ভয়ে কান্নাকাটি করতে থাকি আর আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকি, হে বের ইলাহি তুমি আমাকে এখান থেকে রহমত করো, তুমি আমার এখান থেকে মুক্তি দাও। তো এইসব কিছু যখন বলতেছিলাম তখন আমি সেই ছেলেটির মুক্তির দিক দিয়ে তাকাচ্ছিলাম, দেখতেছিলাম ছেলেটির মুক্তি যেন সময়ের সাথে সাথে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠতেছিল। আমি আরও ভয় পাইতে থাকি, আমি আরও কান্নাকাটি করতে থাকি, আমি কিভাবে সেখান থেকে বাড়ি ফিরবো সেটা আমি ভেবেও পাচ্ছিলাম না। তো এইসব ঘটনাগুলি যেন আমার সাথে ঘটতেছিল, আমি ভয়ের চোটে চিৎকার করতে থাকি আর বলি, আল্লাহ তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও, হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। তখন আমি সূরাতুল ফাতিহা পড়তে থাকি, ঘন ঘন সূরাতুল ফাতিহা পড়তে থাকি, যতক্ষণ না সে আত্মাটা আমার তার থেকে দূরে যাচ্ছে আমি ঘন ঘন সূরাতুল ফাতিহা পড়তেই থাকি। তো এইসব ঘটনাগুলি আমার সাথে তৎকালীন সময় ঘটতেছিল, আর কোনো লোকজন আশেপাশে ছিল না বললেই চলে। তো আমি সেখানে ভয়ে কান্নাকাটি করতে থাকি আর কোনো লোকজন নেই আমাকে রক্ষা করার মতন। তখন আমি সেখানে সূরাতুল ফাতিহা পড়তেছিলাম, তখন আমি ছেলেটির হাতে পায়ে ধরতেছিলাম যে তুমি আমাকে এখান থেকে যে কোনো মূল্য হোক মুক্তি করে দাও, যে কোনো মূল্য হোক তুমি আমাকে এখান থেকে বাহিরে ছেড়ে দাও। তখন আমার সাথে এইসব ঘটনাগুলো ঘটতেছিল ভাই, আমি ভয়ে চিৎকার মেরে মেরে উঠতেছিলাম আর বলতেছিলাম, হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো গো আল্লাহ, হে বড় ইলাহি তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। তো আমি কিছু রকমভাবে সেখানে কান্নাকাটি কতক্ষণ যাবৎ করতেছিলাম, কান্নাকাটি করতে করতে দেখতেছিলাম যে আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে যাচ্ছিল। তখন এত বড় রুমের ভিতরে কোনো পানির কোনো ব্যবস্থা ছিল না, তখন দেখতে পেলাম যে একটা টিউবওয়েল, আমি সেই টিউবওয়েল থেকে কোনো রকমে পানি চেপে খেয়ে আমি সেখানে দোয়া দরুদ পড়তেছিলাম। আর কিছুক্ষণ পরে পরে আমার সমস্ত শরীর কেটে ছিঁড়ে একদম একসা করে দিল, আর আমি আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম, হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, তুমি বিনা আমাকে কেউ রক্ষা করতে পারবে না এখান থেকে। তো এইসব ঘটনাগুলি তৎকালীন সময় আমার সাথে ঘটতেছিল আর আমি ভয়ে কান্নাকাটি করতেছিলাম। তো এইসব ঘটনা যখন আমার সাথে ঘটতেছিল তখন প্রায় আমি দেখতেছিলাম যে রাত 2টো 3টে হয়ে গেছে, তারপরেও কোনো লোকজন আসে না, আমি এখান থেকে কীভাবে বাড়ি আসবো আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। তা আমি কান্নাকাটি করতে থাকি, দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পরে একটা সময় পরে বুঝতে পারি যে আমাকে এখান থেকে কেউ বা কারা যেন মুক্তি দেওয়ার জন্য যেন আসতেছিল। তো কেউ যেন, আমি আশেপাশে কোনো লোকজন না দেখতে পাই, আমি অনেক বেশি কান্নাকাটি করতে থাকি যে আমি এখান থেকে কীভাবে মুক্তি হব রে ভাই, আমি কিভাবে মুক্তি হব। তো এইসব কিছু আমার সাথে তখন ঘটতে থাকে। তখন আত্মাটি হেসে হেসে বলে ওঠে, আজকে তোমার রক্ত খাবো, আর দীর্ঘদিন পরে আমি তাজা মানুষ পেয়েছি, আর তাজা মানুষের রক্ত আমি অবশ্যই খাবো। তো এইসব ঘটনাগুলি যখন তৎকালীন সময় আমার সাথে ঘটতেছিল, আমি কান্নাকাটি করতে থাকি আর আমি চিন্তা করতে থাকি আমাকে এখান থেকে কে মুক্তি দিবে, কে মুক্তি দিবে, এসব কিছু ভাবতে থাকি আর কান্নাকাটি করতে থাকি। তো অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলাম, সেখান থেকে কোনো লোকজন, আমাকে মুক্তি দেওয়ার মতন কোনো লোকজন পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমি শুনতে পেলাম হালকা ভারী বাতাসে হজরের আজানটি আমার কানের কাছে ভেসে আসতে বুঝতে পেলাম যে সে আত্মাটি আমার আশেপাশে কোথাও নেই, আমি সেখানে একাই শুধু কান্নাকাটি করতেছিলাম। তখন দেখতে পেলাম যে হঠাৎ করে দরজাটা খুলে গেল। তখন আমি দরজাটা যখন খুলে যেতে আমি দৌড় মারে তার ভিতর থেকে বের হয়ে আসি, আমি বাইরে পড়েছিলাম। তখন কিছু গ্রামবাসী মিলে আমাকে তুলে নিয়ে তাদের বাড়িতে পানি টানি ঢালার পরে আমি সুস্থ হওয়ার পরে আমি সম্পূর্ণ ঘটনা আমি ওনাদের কাছে শেয়ার করে, তখন ওনারা বলে তোমার কপাল ভালো ছিল বলে তুমি সেখান থেকে বেঁচে ফিরতে পারছো, অন্য কেউ হলে হয়তো বা সেখান থেকে বেঁচে ফিরতে পারতো না, কারণ তুমি তোমার কপাল
ভালো ছিল, এ কারণে তুমি বেঁচে ফিরতে পারছো। তাহলে তুমি সেখানেই মারা যেতে, কারণ সেই বাড়িটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত থাকতে থাকতে সেই বাড়িটা এখন সেটা দূষিত বাড়ি হয়ে গেছে। তখন আমি সম্পূর্ণ কথা মানুষের কাছে শেয়ার করি, আর আমার সমস্ত শরীর জ্বরে পুড়ে যাওয়ার অবস্থা। তখন অনেক ডাক্তার কবিরাজের ওষুধ পানি খাওয়ার পরে আমি সুস্থ হলাম। তো সুস্থ হওয়ার পরে আমি সেই বাড়ির দিক দিয়ে কখনো রাত্রের বেলা আসি না, আর কখনো আমি কোনো জায়গায় ঘুরতে গেলে দিনের বেলা যাই, এখন থেকে আর রাত্রের বেলা ঘুরতে যাই না। তো এই ছিল আমার কাছে আসা সেই ঘটনাটি। তো জানি না আপনাদের কাছে কমল ভাইয়ের ঘটনাটি কীরকম লাগছে। যদি ভুল বেয়াদবি কমল ভাই করে থাকে কিংবা আমি করে থাকি, তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করবো যে ঘটনাটি আপনাদের কাছে ভালোই লাগবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আপনাদের যদি এই ঘটনাটি যদি ভালো লাগে, তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই আমার ঘটনাটি ছিল আপনাদের জন্য।